অতএব আপনাদের কাছে আজকের জলসার সূচনাতেই তৃতীয় নম্বর আবেদন করছি, আপনি অভিভাবক, আপনি সমাজে একজন পুরুষ, আপনি কখনো অপ্রয়োজনে বাজার ঘাটে যাবেন না, আপনি কখনো অপ্রয়োজনে দোকানের সামনে আড্ডায় সময় নষ্ট করবেন না, আপনি কখনো বাজার ঘাট, রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আপনি ওই বিকেলটা নষ্ট করবেন না, রাতটা নষ্ট করবেন না। আল্লাহ আমাদেরকে 5টি দায়িত্ব দিয়েছেন। কয়টি দায়িত্ব দিয়েছেন? অনেক দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে আমার আলোচ্য বিষয়ের মধ্যে 5টি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা, পড়ো। দেখেন চিন্তা করে আল্লাহ কি আদেশটা দিলেন। আল্লাহ যে আল্লাহু আকবার, তার প্রমাণ এই ইকরা আদেশের মাধ্যমে প্রমাণিত হয়। আল্লাহ চাইলে তিনি আমাদেরকে এই আদেশ করতে পারতেন প্রথমেই যে ও বিশ্ববাসী, আদমের সন্তানেরা, তোমরা প্রথম নামাজ পড়ো। আল্লাহ আদেশ দিতে পারতেন। কি ফজিলতপূর্ণ, মর্যাদা কত বেশি, কত সওয়াব, সেটা হলো সিয়াম, রোজা, তোমরা ফরজ রোজা পালন করো, প্রথমেই আদেশ দিতে পারতেন। হজের কত মর্যাদা, জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যায়, মাসুম হয়ে যায় হজ সম্পাদনের মাধ্যমে। আল্লাহ সেই আদেশ দিতে পারতেন যে ফরজ হজ তোমরা করো, প্রথমে আদেশ কি তিনি দিয়েছেন? তিনি দেননি। কি আদেশ দিলেন তিনি? প্রথম ইকরা, পড়ো। কি পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন স্রষ্টার নামে পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, আমরা যেন গাফিল না হয় তার জন্য আল্লাহ বললেন যিনি তোমাদেরকে যোগ সাদৃশ্য পদ্ধতিতে সৃষ্টি করেছেন সেই স্রষ্টার নামে পড়ো। তিনি আমাদের কি বলছেন? যে তোমাদেরকে কলমের মাধ্যমে আমি জ্ঞান দিয়েছি, শিক্ষা দিয়েছি। তিনি কি বলছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা তোমরা জানতে না, সেই না জানা জিনিসগুলি তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। এখন আপনি বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি এই সমাজ ব্যবস্থায় যা প্রয়োজন তার সবটা আপনি জানার চেষ্টা করেছেন, জানতে পেরেছেন? আমরা বলবো না, আমরা তো তা যার চেষ্টা করি, আমরা তো অনেকেই নিরক্ষর, আমরা তো অজানা। অথচ আল্লাহ বললেন তুমি যা জানতে না আমি তা জানিয়েছি। এখন চিন্তা করেন আপনি, আল্লাহ বললেন আমি জানিয়েছি, আর আমি আপনি জানি না, তাহলে আল্লাহর সাথে আমাদের ফাইট হয়ে গেল না? আমাদের দূরত্ব হয়ে গেল না? আমরা দ্বিমুখী হয়ে গেলাম না? আমরা বিপরীতমুখী হয়ে গেলাম না? মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলাম, জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, অন্য কোনো উপাস্য নেই। এ বিষয়ে তোমাকে জানতেই হবে, এ বিষয়ে তোমাকে জ্ঞান নিতেই হবে। অতএব তুমি যদি সফলতা চাও, মুক্তি চাও, তুমি যদি উচ্চতর স্থানে আসীন হতে চাও, ইকরা, পড়ো। বান্দাকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আজিমে বললেন এই পৃথিবীতে যারা এসেছো তোমাদের আদেশ পড়ো, কিয়ামতের মাঠে যেদিন বিচার কায়েম হবে সেই দিন আমি তোমাদেরকে পুনরায় আদেশ দেব ইকরা, পড়ো। তবে এই দুই আদেশের মধ্যে কিছু পার্থক্য, তারতম্য হবে। আজকের দিনে এই পৃথিবীর জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আদেশসমূহ তিনি দিলেন, কিন্তু কিয়ামতের মাঠে তিনি আমাদেরকে আদেশ করবেন ইকরা, পড়ো। এরপর তিনি বলছেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। সাক্ষী প্রয়োজন নেই, উকিলের প্রয়োজন নেই, কোনো কিছুর যুক্তির প্রয়োজন নেই, তুমি নিজেই তোমার বিচারের জন্য যথেষ্ট। ইকরা, পড়ো। তোমার জীবনের অর্জিত যা আছে, কি ভালো করেছো কি খারাপ করেছো তা কিতাবের মধ্যে আছে। এই কিতাব আজকে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সেই দিন আমাদের হাতে যখন আমলনামা আসবে, অনেক মানুষ এই কিতাবখানা হাতে পেয়ে সেইবার কিতাবখানা খুলে আর বলবেন লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এক আশ্চর্য কিতাব হস্তগত হয়েছে, যাতে ছোটটাও আছে বড়টাও আছে, রাতে যা করেছি তাও আছে, দিনে যা করেছি তাও আছে, ছোট বড় গোপন প্রকাশ্য সবটাই আছে। এটা কিয়ামতের মাঠ, সেই কিতাব
আপনার আমলনামা আল্লাহ সেই দিন আদেশ দেবেন এ করো, পড়ো। সেই দিন পড়ে কোনো অর্জন হবে না, হয় হতাশা, না হয় সফলতার সংবাদ, সুসংবাদ জান্নাত। চিন্তা আপনার কাছে, চেতনাও আপনার কাছে। রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে দিয়েছেন, যা আপনি প্রতিনিয়ত সালাত নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের মালিক, আমাদেরকে সহজ সরল পথ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোজা পথ আমার আপনার সামনে দিয়ে দিয়েছেন, সেটি হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দেওয়া সেই মনোনীত জীবন ব্যবস্থা, একমাত্র জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। আপনি ইসলামের হস্যের একা বেকা মাথাটুকু জানলেন না, আপনি আজকে নিজেকে ইসলাম ইসলাম বলে লাফাচ্ছেন, মুসলিম মুসলিম বলে লাফাচ্ছেন, অথচ আপনি নিরক্ষর, আপনার ছেলে নিরক্ষর, আপনার মেয়ে নিরক্ষর, আপনার ডান পাশের ভাই নিরক্ষর, বাম পাশের বোন নিরক্ষর, আপনার আশপাশের সমাজে সবাই প্রায় 95% নিরক্ষর। আপনি ইসলাম ইসলাম লাফিয়ে কি লাভ? মুসলমান মুসলমান করে কি লাভ? অথচ এই মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলে দিলেন, ও নবী, আপনি জানিয়ে দিন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলিম দাবি করেছো তো তোমার উপর ইলম অর্জন করা বাধ্যতামূলক করা হয়েছে, আবশ্যকীয় করে দেওয়া হয়েছে, অত্যাবশ্যকীয় করে দেওয়া হয়েছে। এর থেকে কঠোরতম কথা পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে দ্বিতীয়টা হতে পারে বলে আমি মনে করি না। প্রতিটি নারী এবং পুরুষের উপরে ইলম অর্জন করা, বিদ্যা অর্জন করা, শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক, অত্যাবশ্যকীয় করে দেওয়া হয়েছে। আপনি নিরক্ষর থাকেন কিভাবে? আপনার ছেলেকে স্কুলে পাঠান না কিভাবে? আপনার মেয়েটাকে শিক্ষামুখী করেন না কিভাবে? এ প্রশ্ন আপনার কাছে, উত্তর শুনতেও লজ্জাবোধ হওয়ার কথা। 5টি দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার মধ্যে প্রথম নাম্বার দায়িত্ব হলো হক ইলম অর্জন করা। মনে রাখতে হবে, পৃথিবীতে যত বিদ্যা আছে তার মধ্যে 2 ধরনের বিদ্যা প্রসিদ্ধ। একটা হলো সত্য ইলম, সত্য বিদ্যা, সত্য এডুকেশন, আরেকটা হলো মিথ্যা ফালতু ইলম বিদ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিহার্য করেছেন হক ইলম অর্জন করা। যে হক ইলম অর্জন করলো, আল্লাহর দেওয়া প্রথম একটি দায়িত্ব পালন করলো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন সম্প্রদায়ের প্রতি প্রথম আদেশ করছেন, করো, পড়ো। পড়া ছাড়া তোমার বিকল্প নেই, পড়া ছাড়া তোমার উন্নতি নেই। যদি তুমি পড়ালেখা করতে পারো, যদি তুমি শিক্ষা অর্জন করতে পারো, এডুকেশন অর্জন করতে পারো, তাহলে তুমি মুক্তি পাবে পার্থিব জগতে, সফলতা পাবে আখিরাতে, জান্নাত তোমার প্রাপ্তি হবে। এই পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হত দরিদ্র থাকতে হবে না। আর যদি তুমি নিরক্ষর থাকো, পড়ালেখা না করো, বই পুস্তক কলমের সাথে যদি তোমার বন্ধুত্ব সম্পর্ক না থাকে, তাহলে তুমি হবে পৃথিবীর নাম্বার 1 নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত বঞ্চিত হত দরিদ্র শ্রেণী। আপনি ভাব, আপনাকে আমি সম্মান করে বলছি, বুকে হাত দিয়ে বলুন, আপনার আমার অবস্থান কোথায়? পেরেশানিতে রাতে ঘুম নেই, কাজের ঠেলায় দিনে বসার বিশ্রামের সুযোগ নেই। এই যদি হয় আপনার আমার অবস্থা, তাহলে আপনি পৃথিবীতে প্রশান্তিটা পাবেন কিভাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জীবনকে এক প্রশান্তিপূর্ণ জীবন দান করেছেন। পার্থিব জগতেও তার প্রশান্তি আসবে, আখিরাতেও তার প্রশান্তি আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। এই যে শীতকাল আসছে, জমিটা রেডি করে চাষবাস দিয়ে এরপর আমরা সরিষার কিছু দানা ছড়িয়ে দেব, বপন করব। 2.5 মাস 3 মাস পর এই সরিষার গাছ বড় হলো, কিছু দানা হলো, আমরা প্রাপ্তবয়স্ক হলো, কেটে নিলাম, বস্তা ভর্তি করে করে সরিষা পেলাম। আচ্ছা, এখন যদি আমরা সরিষা বপন না করি, 2.5 মাস কেন, যদি 2.5 বছর পর ওই জমিতে কেউ যে সরিষা তলাশ করে, পাবেন? পাবার কথা নয়। আর যে তলাশ করবে সে কি বুদ্ধিমান না বুদ্ধিহীন? বোকা। ওই মুর্শিদাবাদের ভাষায় বললে খেপা। এখন আপনি আপনাকে চিন্তা করুন, আমরা খেপা শ্রেণীতে আছি, বোকা শ্রেণীতে আছি, না বুদ্ধিমান আছি? ওজনের তাড়নায় যদি আপনি শ্রেষ্ঠত্ব দাবি করেন, হাত পা আছে এর জন্য যদি আপনি শ্রেষ্ঠত্ব দাবি করেন, আপনার নিতম্বের নিচে একটা চেয়ার আছে তার জন্য যদি শ্রেষ্ঠত্ব দাবি করেন, এগুলি একটাও শ্রেষ্ঠত্বের দাবি কারণ নয়, উপকরণ নয়। ওয়েট, ওজনের তাড়নায় যদি শ্রেষ্ঠত্ব পাওয়া যেত, তাহলে জল হস্তি পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে যেত।
চামড়া মোটা থাকার কারণে যদি শ্রেষ্ঠত্ব হওয়া যেত, তাহলে গন্ডারের চামড়া ভারী হওয়ার কারণে ওই হতো পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত। হিংস্রতার কারণে যদি শ্রেষ্ঠত্বের দাবিদার পাওয়া যেত, তাহলে বনের রাজা সিংহ, হিংস্র বাঘ, ওরাই হতো শ্রেষ্ঠ সৃষ্টি। ওরা কি শ্রেষ্ঠ? ওরা শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত আমাকে আপনাকে, হালকা পাতলা মানুষগুলিকে আল্লাহ কেন বললেন? আল্লাহ বললেন লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি। ও আমার ভাই বাপজি, কলিজার আমার দ্বীনের বন্ধুগণ, আপনাদের কাছে আমার একান্ত প্রশ্ন, আপনি সেই সম্মানিত করে আল্লাহ যে সৃষ্টি করেছেন, সেই সম্মানটা কি, উপকরণটা কি, ভ্যালুটা কি? সেটাই হলো ইলম, এডুকেশন, বিদ্যা, শিক্ষা অর্জন করা। আমি আপনাকে দুটো প্রাণী দেখাই, দেখেন অনেক জায়গায় দেখিয়েছি, আপনাকেও একটু দেখাই। আমি জানি আপনি বুদ্ধিমান, দেখেন আমি বেশি ব্যাখ্যা করি না, কাটা কাটা কথা অগ্রসর হয়। দুটি প্রাণী দেখাই। আমাদের আগান বাগানে থাকে, একটা হলো শিয়াল মামা, আপনারা চেনেন, ভালো ভাষায় বললে শ্রীগাল। এটা একটা শ্রীগাল। কিছু সময়ের জন্য একটু মনে রাখেন, শ্রীগাল, শ্রীগালটা জন্মগ্রহণ করলো 5 বছর বয়স, 10 বছর বয়স, 15 বছর বয়স। এর মধ্যে ও একটা সঙ্গিনী পেয়েছে, 2-4টে ছেলে পেলে বাচ্চা কাচ্চা হয়েছে, জঙ্গলে বৃদ্ধি ঘটেছে। একদিন রাত 9টার সময় আপনার বাড়ির সামনে মেন রোড, রাস্তা পার হতে যাচ্ছে, একটা টাটা সুমো 4 চাকা এসে চাপা দিল, মারা গেল। আপনার বাড়ির সামনে সকালবেলা উঠে রাস্তায় দেখলেন শিয়াল বাবাজি এখানে অ্যাক্সিডেন্টে মারা পড়ে আছে। আমি আপনি কি করব? তাড়াতাড়ি বাড়ির থেকে একটা কোদাল এনে পাশের জমিতে একটা গর্ত খুঁড়বো, এর হাড় হাড্ডিগুলি যাতে দুর্গন্ধ না ছড়ায়, পচে না হয়, তাড়াতাড়ি ওখানে নিয়ে মাটি চাপা দিয়ে রেখে আসবো। মাটি চাপা দিয়ে রেখে আসলাম। এরপর আপনাকে বললাম 1 বছর সময়, এই শিয়াল কোথায় বাস করতো, তার গ্রামের ঠিকানা, তার ছেলে মেয়ে কটা, তার বউকে, আপনি একটা পিএইচডি পারসন হবেন 1 বছর টাইম। 12 বছর, 1 যুগ সময় দিলাম। আমরা কেউ দেখাতে পারবো? পারবো না। ও জন্মগ্রহণ করলো, বড় হলো, ওরও ছেলে মেয়ে হলো, ওরও একটা সংসার জীবন ছিল, ও মারা গেল, ওকে আমরা গর্ত করে পুঁতে দিয়ে আসলাম। এবার দেখেন আমার ডান হাতের শাহাদা আঙ্গুলি, এটা আরেকটা প্রাণী। এটা মনে করুন আমরা মানুষ, শ্রেষ্ঠ প্রাণী। জন্মগ্রহণ করলাম, 25 বছর বয়স হলো, বিয়ে শাদী করলাম, 2-4টা ছেলেপেলের মা বাপ হলাম, বৃদ্ধ হলাম, মারা গেলাম। আপনারা কিছু লোক এসে জানাজা পড়ে আমাদেরকে দাফন কাফন কবরস্থানে করে আসলেন। আমার যদি নাম, ঠিকানা, ছেলে মেয়ে, আমার এই 60 বছর, 50 বছর, 80 বছরের সময়কাল কোনো অবদান যদি না থাকে, কোনো নিদর্শন যদি এই দেশে, সমাজে, এই পৃথিবীতে না থাকে, শিয়ালেরও কোনো নিদর্শন খুঁজে পেলাম না, আমারও যদি না থাকে, তাহলে এবার দেখেন এটা শ্রীগাল আর এটা আমরা, এই দুটি যদি সমান হয়ে যায়, তাহলে দুইয়ের মধ্যে কি পার্থক্য করা যাবে? সমান হয়ে গেল। এবার দেখেন শ্রীগাল, ও জন্ম নিল, 15 বছর বাঁচলো, 50 বছর বাঁচলো, ও মারা গেল, গর্ত করে চাপা দেখে রেখে আসলাম, কোনো নিদর্শন নেই। আমি একজন আদম সন্তান, আমি মানুষ, আমি বাপের বেটা, এই পৃথিবীতে আমাকে কিছু আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। 50 বছর ছিলাম আমি, এই মসজিদের উন্নতি হচ্ছে, আমি আপনাদের কাছে হাত পাতলাম, এই মসজিদের জন্য 10,000 টাকা কালেকশন করে দিলাম। আমি একদিন মারা গেলাম, আমার জানাজা আপনারা গেলেন, আপনি বলবেন উত্তর 24 পরগনা, বসিরহাট, বাদুড়িয়া, জশাইকাঠির এই হেদায়েতুল ইসলাম এই মসজিদে 10,000 টাকা দান দিয়ে গিয়েছিলেন, আদায় করে দিয়ে গিয়েছিলেন। এটা তার নিদর্শন, এটা তার অবদান। এখানে আজকের কমিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, একটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, এই ধরনের কিছু প্রতিষ্ঠান করে গেছেন। আজকে যারা দায়িত্বশীল তারা মারা গেল, আমরা যখন পরবর্তীতে তাদের অনুপস্থিতিতে কথা বলবো, তখন আমরা বলবো যে এটা অমোঘ ভাই অবদান রেখে গেছেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, স্কুল প্রতিষ্ঠা করে গেছেন। এই দুইয়ের মধ্যে ব্যবধান হলো কি হলো না? এটা মানুষ কিছু অবদান রেখে গেছে। এখন আমি আপনি বুকে হাত দিয়ে বলুন তো, কটা মক্তব আপনি তৈরি করেছেন, কটা স্কুল আপনি তৈরি করেছেন, কটা মাদ্রাসা আপনি তৈরি করেছেন? আরে না হয় একটা একটা তৈরি করতে পারিনি, কিন্তু মাদ্রাসা, স্কুল, কলেজ, মক্তব হয়েছে, মসজিদ হয়েছে, তাতে আমরা সহযোগিতা করেছি। আর যাই হোক, সহযোগিতা করতে পারিনি। কমিটি অগ্রসর হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আমরা দড়ি বেঁধে টেনে ধরিনি, মানে বাধা সৃষ্টি করিনি। এমন আছে?
যদি থাকি তাহলে আমরা এই পৃথিবীর অন্যান্য সৃষ্টি প্রাণী ওই শ্রীগাল, কুকুর, বাঁদর, বিড়াল তাদের ন্যায় নই। আমরা লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেছেন আমি আদম সন্তানকে মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি। তার মানে আপনার মধ্যে ইলম আছে, বিদ্যা আছে, এডুকেশন আছে, শিক্ষা আছে, আল্লাহর দেওয়া আদেশ আছে। 5টি দায়িত্ব আল্লাহ আমাদের প্রথম দিয়েছেন। নাম্বার 1 সত্য ইলম অর্জন করতে হবে। নাম্বার 2 নাম্বার যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ়চিত্ত বিশ্বাস, ঈমান। দেখেন ঈমানেরও আগে ইলম, চিন্তা করেছেন? ঈমানেরও আগে ইলম। যে ঈমান আপনি আনবেন সেই ঈমান কি, কিসের উপর ঈমান আনবেন, কিভাবে ঈমানটাকে টিকিয়ে রাখবেন এ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তাই ইলম আগে, তারপর ঈমান। এবার আপনি ঈমানকে মজবুত করবেন। ঈমানের দাবি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কুল, বলো, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি চিরঞ্জীব অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেননি, কাউকে তিনি জন্ম দেননি। এসব থেকে তিনি পাক ও পুত ও পবিত্র। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ বা কিচ্ছু নেই। এই হচ্ছে একত্ববাদ, এই হচ্ছে একক আল্লাহ, এই হচ্ছে লা শারীকা আল্লাহ। ওই আল্লাহর প্রতি আমাদের স্বীকৃতি মুখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য কোনো ইলাহ নেই, এক সত্য আল্লাহ ছাড়া। অতএব আল্লাহর প্রতি মুখের স্বীকৃতি, ওই স্বীকৃতি অনুযায়ী মুখ, অন্তরের স্থান এবং পা, হাত, পা, দিল, কলিজা, চোখ, কান, নাক সব শক্তি ইন্দ্রিয় দিয়ে কাজে পরিণত করতে হবে। সালাতের আজান হয়েছে, সাথে সাথে সালাতে পাবন্দি হতে হবে। সিয়ামের চাঁদ উঠেছে, সাথে সাথে রোজা শুরু করতে হবে। হজের সামর্থ্য এসেছে, সাথে সাথে হজের সংকল্প নিয়ত বেঁধে নিতে হবে। এভাবে করে আমার আপনার উপর যাকাত ফরজ হয়েছে। বছরে একবার হিসাব করে 12 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে 2.5% হারে হিসাব করে যাকাত বের করে 8 খাতে প্রদান করে দিতে হবে। সূরা তাওবা আয়াত নাম্বার 60, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ এখানে স্পষ্টভাবে 8 প্রকার পাওনাদারের কথা ঘোষণা করেছেন। এই পাওনাদারগুলি কার কাছে পাবে? আমার আপনার কাছে পাবে। ও ধনী দিনী ভাইয়েরা, আপনি ঋণী গরিব মানুষের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আযীমে একাধিক জায়গায় বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যাদেরকে আমি অভাবী রেখেছি, অর্থকড়ি থেকে বঞ্চিত রেখেছি, ওদের কিছু পাওনা ধনী মানুষ যারা তাদের মধ্যে আছে। ও ধনী মানুষেরা, তুমি যখন নিসাব পরিমাণ মালের অধিকারী হবে, মালিক হয়ে যাবে, তখন তুমি এই সব 8 শ্রেণীর মানুষকে খুঁজে খুঁজে যাকাত পৌঁছে দেবে। এটা তোমার উপর অপরিহার্য ফরজ করা হয়েছে। আজকে নিজেকে মুসলিম দাবি করছেন, আপনি ফরজ যাকাত আদায় করেছেন গত বছর। একজন মানুষ একটু হাতটা উঁচু করবে। যাকাত তো ফরজ, ওই বলছিলাম 5 ইসলামের স্তম্ভ 5, কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ। কটা হলো? 5টা। আবার বলি, একটু একসাথে আমার সাথে একটু বলেন তো আপনারা, ইসলামের খুঁটি স্তম্ভ কতটি? 5টি। কি কি? কালেমা, বলেন। কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ, 5টা হলো। এই 5টার মধ্যে একটা কি? যাকাত। তো গত বছর 12 মাস পূর্ণ হয়েছে, যাকাত আদায় করেছেন। একজন দিনী ভাই আমার আছেন, একটা হাতটা উঁচু করবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক, জাযাকাল্লাহু খায়রু আহসানুল জাযা। আমার জীবনের প্রথম আমি মঞ্চে যাকাত দাতা হাত উঁচু পেলাম। যাকাত সঠিক হিসাব করে আপনারা দেবেন। যাকাত বাধ্যতামূলক। হজ করার সামর্থ্য হয়েছে, এরপর যদি ইচ্ছাকৃত কেউ হজ না করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কিচ্ছু যায় আসে না। এখন চিন্তা করেন, আপনার হজ ফরজ কি ফরজ নয়? হজ যদি ফরজ হয়, আগামী বছর হজে যাওয়ার প্রস্তুতি নেন। যদি সামর্থ্য থাকে হজের প্রস্তুতি না নেন, তাহলে আপনার মৃত্যু হয় খ্রিস্টান, না হয় ইহুদি মার্কা মৃত্যু। সারা জীবন টুপি পরলেন, পাঞ্জাবি পরলেন, নামাজ পড়লেন, কবরে যে যদি আপনার পরিচয় হয় খ্রিস্ট ইহুদি, তাহলে আমার আপনার দুর্দশা শেষ থাকবে।
হজ সমর্থ আছে, অবশ্যই আদায় করতে হবে। যদি আদায় না হয়, মৃত্যু হয় ইহুদির মতন, না হয় খ্রিস্টের মতন। যে আচরণ ফেরেশতা কবরের মধ্যে ইহুদির সাথে করবে, খ্রিস্টানের সাথে করবে, ওই একই ব্যবহার ওই ব্যক্তির সাথেও করবে যার হজ ফরজ আছে কিন্তু ইচ্ছাকৃত হজ আদায় করেনি। ওই ব্যক্তির সাথেও কবরের মধ্যে ফেরেশতারা সেই ব্যবহার করবেন। কঠিন কিয়ামতের মাঠ যেদিন বিচার দিবস কায়েম হবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে মুখ ফিরিয়ে তাকাবেন না। যাদের হজ করার সামর্থ্য ছিল, যাকাত দেওয়া ফরজ হয়ে গিয়েছিল, কিন্তু তারা হিসাব করে যাকাত বের করেনি। পাওনাদার যারা প্রাপক 8 শ্রেণীর মানুষ, তাদেরকে বুঝে দেয়নি। হজ তাদের উপরে ফরজ ছিল, হজ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহমের দৃষ্টি দেবেন না। যখনই বান্দা তার সামনে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখ ফিরিয়ে নেবেন, অথবা ওই বান্দার মুখ ফেরেশতারা ঘুরিয়ে দেবেন। এভাবে করে আল্লাহর সামনে চেয়ে রহমতের দেখা পাবেনই না। যে ব্যক্তি, যে বান্দা, যে উম্মত, যে শ্রেণী মানুষ এবং জিন যারা আল্লাহর রহমতের দৃষ্টি পাবে না, তারা সেই দিন নাজাতের আশা করবে কি করে? নাজাত হবে না। তাদের হাতে আমলনামা যাওয়া মাত্র বলবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। হায়, এক আশ্চর্য কিতাব, আমার সবটা লেখা আছে। আরে রাতে চুরি করতে গিয়েছিল, সেটাও লেখা আছে। দল বেঁধে ডাকাতি করতে গিয়েছিল, সেটাও লেখা আছে। গোপনে রাতের অন্ধকারে মদ্যপান করেছিল, সেটাও লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দ্ব্যর্থহীন ভাষায় ইরশাদ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, ভাগ্য গণনার বেদী, এগুলি সব তোমাদের জন্য নিষিদ্ধ করেছি। তুমি নিজেকে মুসলিম দাবি করেছো, রাতের অন্ধকারে ঝুপড়ি পেতে তুমি মদ পান করে চলেছো। ও মুসলমানের ঘরে জন্ম নেওয়া যুবক যুবতী, তোমাকে সমস্ত রকম নেশা জাতীয় দ্রব্য, মদ্যপান থেকে ফিরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তবেই তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, মদ পান করে নিজেকে মুসলমান দাবি করা ও গুনাহের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন মদ, যাবতীয় মাদকতা হারাম, সর্বরকম নেশা জাতীয় দ্রব্য হারাম, কুল্লু মুসকিরিন হারাম, সমস্ত নেশা জাতীয় দ্রব্য হারাম। যা খেলে পেট ভরে না, না খেলে ভালো লাগে না, ও হয় নেশা, সবই পরিত্যাজ্য, পরিত্যাগ করতেই হবে। আপনি যদি ইমানদার দাবি করেন, আপনি যদি বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, শর্ত সমূহের প্রতি যদি আপনি সাক্ষ্য দিয়ে থাকেন, তাহলে আপনাকে মদ ছাড়তেই হবে, জুয়া ছাড়তেই হবে, লটারি ছাড়তেই হবে, ভাগ্য গণনার সব রকম প্রথা পরিত্যাগ করতেই হবে। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আপনি কিভাবে একটা চেয়ার পেতে টেবিল লিখে আপনি লটারি বিক্রি করতে পারেন? আপনি মাঝে মাঝে জুমায় আসেন, মাঝে মাঝে ঈদের নামাজে যান, মাঝে মাঝে নিজেকে মুসলিম দাবি করেন, আপনি লটারি ক্রয় করেন কিভাবে? লটারি ক্রয় যে করে, সে শূকরের রক্ত নিয়ে খেলা করে। যে ক্রাম খেলে সে শূকরের রক্ত নিয়ে খেলা করে, যে চৌকোশ বিশিষ্ট খেলা যা অলস করে ছাড়ে, সে শূকরের রক্ত নিয়ে খেলা করে। আপনি নিজেকে ওটাকে হারাম ঘোষণা পেয়েছেন, নিজে ওটাকে ঘৃণা করেন, কিন্তু আপনি তার রক্ত নিয়ে সকাল বিকেল সন্ধ্যা রাত খেলা করছেন। আপনি কেন আপনি এই অপকর্মে হারামের সাথে যুক্ত হচ্ছেন? আপনি আপনার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে বিশ্বাসী সকল, তোমার জন্য মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম। এগুলিকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। কে আপনাকে হাত ধরে এখান থেকে ঠেকাবে? কে আপনাকে বাঁচাবে? জলসা মজলিসগুলি কায়েম করা হয় আপনার কানে আওয়াজগুলি পৌঁছে দেওয়ার জন্য। ইসলাম আপনার জন্য এই উপদেশ বাণী রেখেছে। আপনি যদি উপদেশ পেয়ে নিজেকে ধন্য করতে চান, তাহলে আপনার জন্য 8খানা জান্নাতের সমস্ত দরজা খোলা। সূরা ফুরকান আয়াত নাম্বার 69, 70, 71 আয়াতগুলি পড়ে দেখবেন কি সৌভাগ্যের কথা আল্লাহ আমাদেরকে শোনালেন। আল্লাহ হলেন রহিম, তিনি রহমান, তিনি গফুর, তিনি গফফার। তিনি এত করুণা দেন যে তার সৃষ্টির কোন মানুষ এবং জিনকে তিনি কষ্ট দিতে চান না। তার সৃষ্টির